তো গাইজ তোমরা সবাই কে কে এই দুপুরবেলা টক টক ঝাল ঝাল আম মাখা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু যে কোনো মাখাই খুব প্রিয়, আর সবথেকে প্রিয় হচ্ছে আমার এই আম মাখা। আর আমি কিন্তু আম মাখার মধ্যে অন্য কোনো কিছু সেরকম ইউজ করি না, খুব সিম্পলভাবে মাখি, আর এরকম করে মাখলে না খুবই টেস্টি হয়। তো তোমরা অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করে দেখো। তো দেখো, ফার্স্টেই আমি আমাদের এখানে সেদিন ঝড় হয়েছিল, আর ঝড়ের মধ্যে অনেক আম পড়েছিল। তো আম পড়েছিল, তার মধ্যে যেগুলো ভালো ভালো একটু ছিল সেগুলোই আমি নিয়ে নিয়েছি। আর এই আমগুলো না টক মিষ্টি, খুব সুন্দর খেতে আমগুলো। তো দেখো, এখানে আমি পুরো সিম্পলভাবে মাখার জন্য, আর আমি একটু ঝালটা পছন্দ করি, তাই একটু লঙ্কাটা বেশি দিই, কারণ আমার ঝাল খেতে খুবই ভালো লাগে। আর তোমাদেরও কার কার এরকম ঝাল ঝাল টক টক আম মাখা খেতে ভাল লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টে জানাবে কিন্তু। আর আম মাখার মধ্যে যদি ধনেপাতা না দিই তাহলে আর কি টেস্ট আসে। তো এখানে দেখো, আমি সুন্দর করে সব কিছু কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, লঙ্কা আর সেরকম কিছুই দিইনি। আর এখানে আরেকটু আম দিয়েছিলাম। এই আমটা অনেক টক টক ছিল, তো এই আমটাকে আমি একটু কুচি করে দিয়েছিলাম, এটাকে আর গ্রেট করিনি। আর এই আমগুলো আমি সমস্ত কিছু গ্রেট করে নিয়েছিলাম, কারণ গ্রেট করা আমটার টেস্ট একটু বেশি হয়, আরও ভিতরে আর কি মশলাটা আরও সুন্দরভাবে হয়। তো এই রকম আম মাখা দুপুরবেলা যদি বসে বসে খাও না, একদম আলাদাই একটা স্বাদ, সত্যি কি বলবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আম মাখা এখানে রেডিও হয়ে গেল। তো দেখো, এখানে আমি কি দিয়েছি, নুন, চিনি, লঙ্কা আর ধনেপাতা, আর কোনো কিচ্ছু না। তো এটাই হচ্ছে আমার মেন মশলা। আরও অনেকজনা কাসুন্দি এসব দিয়ে মাখায়, তো তোমাদের যার যেটা ভালো লাগে, আমি ওসব দিইনি। তো আমার এভাবেই খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো।